মহারাষ্ট্রের টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে বছর তিনেকের জিনাতকে আনা হয়েছিল ওড়িশায়, ছাড়া হয়েছিল শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে। সেখান থেকেই কোনোভাবে পালিয়ে জিনাত পৌঁছেছে ঝাড়খণ্ডের চাকুলিয়া ফরেস্ট রেঞ্জে। যে কোনো সময় সে কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়িতে ঢুকতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই বন দফতরের ক্যামেরায় জিনাতের ঘোরাফেরার ছবি ধরা পড়েছে, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। চিড়িয়াখানা থেকে নাকি বেরিয়েছে, ওইটাই শুনছি আর কি, যে চিড়িয়াখানা থেকে বেরিয়েছে। যেখানে ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে কোনো সতর্ক করছে কি গ্রামের না, লোককে? এখন এই পাশে তো ফরেস্টার আসেনি এখন পর্যন্ত। বাঘ বেরিয়েছে, আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে। ফরেস্ট থেকে সতর্ক করেছে, কেউ সামনে যাবে না, দূর থেকেও দূরেও যাবে না। আমরা তার ব্যবস্থা করছি, এরকম বলি করে চলে গেল। ফরেস্ট থেকে কিন্তু আমার একটা ভয় তো প্রচণ্ড লাগছে। দুই রাজ্যের বন দফতরের যৌথ বাহিনী জিনাতের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে। জিনাতকে খাঁচায় পুরতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার কথা বলেছে বন দফতর। আমাদের গাড়ি আছে, আমাদের রেঞ্জ অফিসার আছে, অলরেডি সকালে অ্যালার্ট করা আছে, কালকেও সেম জিনিস ছিল। আমাদের স্টাফ যে আছে, যে ওয়াইল্ড লাইফ পক্ষে একটু এক্সপিরিয়েন্স আছে, ও স্টাফ এঙ্গেজ করা আছে। ইতিমধ্যেই চাকুলিয়া রেঞ্জে থাকা রাজাবাসা, হাতিবাড়ি, গডরাশোল, জামবনি, কালিয়ান, শালবনি এবং কালাঝোড় গ্রামের বাসিন্দাদের সতর্ক করেছে বন দফতর। পরিত্যক্ত এয়ারস্ট্রিপ রোড এড়িয়ে চলতে এবং গৃহপালিত পশুদের কয়েকদিন জঙ্গলের দিকে না পাঠাতে বলা হয়েছে। বন দফতরের আশা, দু একদিনের মধ্যেই ফের শিমলিপাল টাইগার রিজার্ভে ফিরবে বাঘিনী জিনাত। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।